আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই মুহূর্তে আমি যাব একটা অনেক সুন্দর একটা প্লেসে। আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম সেখানে যাব তো আমি যাওয়া হচ্ছে না। হালকা হালকা শীত পড়ে গেছে, আর এই মুহূর্তে সব থেকে উপযুক্ত খেলা হচ্ছে ব্যাডমিন্টন খেলা। আর এই জন্য সন্ধ্যা সন্ধ্যা হতে হতেই প্রায় বেরিয়ে পড়লাম। আর খুব বেশি দূর না, সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। ওহ, যেটা বলছিলাম, সময় সত্যি আশ্চর্যজনকভাবে দ্রুত চলে যায়। যাই হোক, যেটা বলছিলাম, সময় সত্যি আশ্চর্যভাবে দ্রুত চলে যায়। আসলে গতকাল যে ঘটনাগুলো ঘটেছে বলে মনে হয়, সেগুলো আসলে বহু বছর আগে। মানুষ বুঝতে পারে না কখন শৈশব কেটে যায়, যৌবন ফুরিয়ে যায়, আর বার্ধক্য এসে দাঁড়ায়। ঘড়ির কাঁটা যেন একদমই থেমে থাকে না, প্রতিটি সেকেন্ড নিঃশেষ হয়ে হারিয়ে যায় অতীতে। আসলে এত দ্রুত সময়ের প্রবাহ মানুষকে শেখায় একটি মুহূর্ত মূল্য দিতে এবং সব সময় সৎ কাজে ব্যয় করতে এবং অপচয় না করতে। কারণ একবার সময় চলে গেলে তা কখনোই আর ফিরে আসবে না। আজকে খুব বেশি একটা জ্যাম ছিল না, ভাবছিলাম অনেক সময় লাগবে যেতে, তবে যেটা লক্ষ্য করলাম, জ্যাম তুলনামূলকভাবে অনেক কম ছিল। আর বাইকে যখন যাচ্ছিলাম, ঠান্ডা সুন্দর একটা বাতাস আসতেছিল, যে বাতাসটা আসলেই এটা আভাস যে সামনে শীত আসতে যাচ্ছে। যাই হোক, এই তো খুব বেশি দিন হয়নি হ্যাপি নিউ ইয়ার ছিল। আজ প্রায় 6-7 মাস পার হয়ে গেল, কত দ্রুত সময় চলে যাচ্ছে। যাই হোক, আমি প্রায় চলে আসছি স্টেডিয়ামের দিকে। আর এটা আমার অনেক ফেভারিট একটা প্লেস। মাঝে মাঝে আসা হয়, তবে সময়ের অভাবে ঠিকভাবে আসা হয় না। আসলে সময়ের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা সময়ের মূল্য দিতে ঠিকভাবে জানি না। এই জন্যই আমরা বারে বারে ধোকা খাই, বারে বারে বাধার সম্মুখীন হই। এরপরও সকলের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলের উপর রহমত বর্ষণ করে, তার দিনের পথে নিয়ে আসে এবং সবসময় সৎ পথে চলার তৌফিক দান করে। যাই হোক, শীত যেহেতু খুব বেশি একটা পড়েনি, সেই জন্য স্টেডিয়ামটা একদমই ফাঁকা ছিল। আর এখানে খেলার মজাটা একদম ভিন্ন রকম মজা। আসলে ব্যাডমিন্টন খেলা আমার অনেক ভালো লাগে, তবে খুব বেশি একটা খেলা হয় না, আর আমি খুব একটা ভালো খেলতেও পারি না। এজন্য দর্শক হয়ে বেশি সময় বসেছিলাম। আসলে খেলাধুলা শরীর সুস্থ রাখে, মনকে সতেজ রাখে এবং শৃঙ্খলা শেখায়। নিয়মিত খেলাধুলা করলে দলগত চেতনা, আত্মবিশ্বাস, ধৈর্য বাড়ে এবং যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগবে ইনশাআল্লাহ। এজন্য দিনে যতই ব্যস্ত থাকুন না কেন, কোনো না কোনো সময় অবশ্যই বার করেন, যে সময়ে আপনি খেলাধুলা অথবা নিজেকে সময় দিতে হবে আর কি। কারণ এখন নিজেকে বেশি সময় না দিলে হয়তো এমন সময় আসবে যে নিজের জন্য ভাবার, নিজের জন্য সময় বাহির করার সেই সময়টা হয়তো থাকবে না। আর সেই সময়টা থাকলেও বর্তমান সময়ে যে একটা সুযোগ সুবিধা আছে, বর্তমান সময়কে নিয়ে যে ভাবনা আছে, এই সুযোগটা হয়তো কখনোই